আচ্ছা, অস্কার ব্রুজন তিনি কেন তো কথা বলেন? ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে একটু আমার নিজের মতটা বলতে আসলাম। জানি না কতজন একমত হবেন, একটু পরেই অনেকে গালাগালি করতে শুরু করবেন। একটু আগে অস্কার ব্রুজন তার নিজের হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন, বলেছেন দি ওয়ান লাস্ট ড্যান্স মে 2026 জয় ইস্ট বেঙ্গল লিখেছে। এবার এই পোস্টের দুটো মিনিং হতে পারে, একটা ইস্ট বেঙ্গলের জন্য শেষ ধাপের একটা দৌড়, আর একটা হচ্ছে যে কালকের থেকে যে স্পেকুলেশনটা শোনা যাচ্ছে যে তিনি ইস্ট বেঙ্গলে থাকবেন না, ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের ওপরে তিনি বীতশ্রদ্ধ, এছাড়াও ইন্ডিয়ান ফুটবলের যে আনসার্টেনটি সেই জন্য তিনি সামনের মরশুমে ইস্ট বেঙ্গলে থাকবেন না। খুব ভালো কথা। এই দুটোর মধ্যে যেটাই হোক না কেন, যেটার জন্য তিনি আজকের এই পোস্টটি করুন না কেন, একজন প্রফেশনাল কোচ এখন ইস্টবেঙ্গল যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখান থেকে কিন্তু অবভিয়াসলি ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার একটা সমূহ সুযোগ রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের পোস্ট করা কতটা যুক্তিসঙ্গত, যেখান থেকে সমর্থকদের মধ্যে এবং দলের ওপর প্রভাব ফেলে। আমি মেনে নিচ্ছি তিনি শুধু এটাই বলেছেন যে আমাদেরকে লাস্ট ড্যান্সটা খুব ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই তিনি তো আর রোনাল্ডো নন। তিনি যদি দি ফাইনাল ড্যান্স, ওয়ান লাস্ট ড্যান্স এরকম যদি কোনো পোস্ট করতেন, তাহলে সেটা হয়তো ভাইরাল হয়ে যেত, যদি তার নামটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতো বা লিওনেল মেসি হতো। সেরকম তো কিছু নয়। এখন আমার মনে হয় তার কিন্তু খেলাতেই ফোকাস করার দরকার রয়েছে, এবং সেই দিকেই কিন্তু তার ফোকাস করা উচিত বলে এটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয়। তার কারণ এখন যত এই ধরনের পোস্ট হবে, এবং তার কয়েকজন পিয়ার সাংবাদিক রয়েছে, তাদেরকেও তিনি এই ধরনের কথাবার্তা বলেন, এটা জানি আমরা। বাট আমি শুধু একটাই কথা বলবো, তিনি ভালো কোচ, তিনি ভালো কাজ করছেন। যেটা আমরা কালকেরে বলেছিলাম, তাকে কিন্তু এরকম থাকবেন না বা থাকবেন কোনো কিছুই ইস্টবেঙ্গলের তরফ থেকে বলা হয়নি। ওনার কিন্তু একটু কথাটা কম বলার দরকার আছে, যেরকমটা তিনি সাংবাদিক সম্মেলনে বারবার এরকম বেফাঁস মন্তব্য করেছিলেন, যেটা নিয়ে একসময় সমস্যা তৈরি হয়েছিল। তিনি মাঝে আবার দুটো ম্যাচ জিতেছেন, জেতার পর তিনি আবারও কথা বলছেন। এত আমার মনে হয় এটা কিন্তু দলের মানসিকতা এবং অবশ্যই টিমের ফোকাস, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। কোচকে সবসময় ফোকাস থাকতে হয়, চুপচাপ কিন্তু কাজ করতে হয়। আপনারা দেখবেন যে আইএসএল আর বাকি যে টিমের কোচরা রয়েছে, তারা কিন্তু কেউ এত বেশি মন্তব্য, এত বেশি বক্তব্য মিডিয়ার সামনে বা নিজেরা সাংবাদিক সম্মেলনে কখনোই কিন্তু করেন না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ ইস্টবেঙ্গলের সামনে মুম্বাই সিটি এফসির মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তারপরে পাঞ্জাব ম্যাচ রয়েছে, তারপরে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ রয়েছে, ইন্টারকাশি ম্যাচ রয়েছে। 4টে ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নের সম্ভাবনা রয়েছে। তাহলে কেন এই ধরনের জিনিস নিয়ে এসে দলের ফোকাসটাকে সরানো হবে? সেটা যেরকম কোনো সাংবাদিকের করা উচিত নয়, ঠিক সেরকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল কোচের থেকেও কিন্তু এই ধরনের পোস্ট এই মুহূর্তে আশা করাটা ঠিক নয়, যেখানে কোনো স্পেকুলেশন তৈরি হয়। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।